সকাল থেকে ভোট শুরুর আধা ঘন্টা পর থেকে বিভিন্ন কেন্দ্র থেকে যে সকল অভিযোগ পেয়েছি তা আপনাদের সামনে অবগতির জন্য তুলে ধরছি। শ্রীবদ্ধ উপজেলার খড়িয়া কাজীচর ইউনিয়নের লঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের দ্বিতীয় তলায় উত্তর লঙ্গরপাড়া পুরুষ বুথের সহকারী প্রিসাইডিং অফিসার মোহাম্মদ খায়রুল আলম ভোটার উপস্থিত হওয়ার পূর্বে ব্যালটের পিছনে একাধিক সিল ও স্বাক্ষর করে রেখেছেন। বিষয়টি আমি জামাত প্রার্থী হিসাবে জানতে চাইলে সহকারী প্রিসাইডিং অফিসার মোহাম্মদ খায়রুল আলম ভুল স্বীকার করেন এবং পরবর্তী পর্যায়ে এমন হবে না এই মর্মে প্রিসাইডিং অফিসার মোহাম্মদ আব্দুর রূপের সামনে ক্ষমা প্রার্থনা করেন। লঙ্গরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকটি বুথের ব্যালটগুলোতে পূর্ব থেকে সহকারী প্রিসাইডিং অফিসারগণ ব্যালটে সিল এবং স্বাক্ষর করে রেখেছেন। বিষয়টি বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোর্শেদ আলম সাহেবকে অবহিত করলে তিনি বিষয়টির সত্যতা নিশ্চিত করেন এবং সহকারী প্রিসাইডিং অফিসারগণ অন্যায় করেছেন বলে স্বীকার করেন এবং তাদেরকে এ ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার জন্য তিনি নির্দেশ দেন। আমি জামাত প্রার্থীকে তিনি পরবর্তীতে ব্যালটে আর কোনো সিল মারা হবে না বলে এই বিষয়টি নিশ্চিত করেন। মামদামারী দাখিল মাদ্রাসা কেন্দ্রে বিএনপি নেতা কাজী আবু তাহের ভোটারদেরকে প্রকাশ্যে সিল মারতে বাধ্য করেন। এ বিষয়ে জামাতের পুলিং সাইফুল মালিক বিরত থাকতে বললে এক পর্যায়ে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এই কেন্দ্রে জামাত মনোনীত প্রার্থী আমি মাসুদুর রহমান যখন উপস্থিত হই প্রত্যেকটি বুথের ব্যালটের অপর পার্শ্বে সিল ও স্বাক্ষর করার বিষয়টি অবহিত করলে তারা সকলেই ভুল স্বীকার করেন। প্রিয় সাংবাদিক ভাই ও বন্ধুগণ, এমন পরিস্থিতিতে নির্বাচন সুষ্ঠু হবে না, এটি আপনারাও দেখেছেন, আমিও দেখেছি, আমাদের নেতাকর্মীও দেখেছে, জনগণ দেখেছে, ভোটাররাও দেখেছে। এরকম পরিস্থিতিতে আমি নির্বাচনকে বয়কট করলাম এবং নির্বাচনকে বর্জন করলাম। বগুড়ার রিটার্নিং অফিসার পক্ষপাত দুষ্ট এবং এই কাজ পরিচালনার জন্য যে ধরনের শক্তি সামর্থ্য সাহস দরকার, এই শক্তি সামর্থ্য সাহসের তার মধ্যে অভাব রয়েছে এবং তিনি একটি দলের প্রতি আগে থেকেই দুর্বল হয়ে অথবা বাধ্য হয়ে দলীয় প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার নিয়োগ দিয়েছিলেন। তার প্রমাণ আমি গতকাল সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদের কাছে উপস্থাপন করেছিলাম। 16 জনের ব্যাপারে প্যাসিফিক তথ্য উপাত্ত সহ ছবি সহ আপনাদেরকে জানিয়েছিলাম। জাতীয়তাবাদী ব্যাংকার্স ফোরামের সমিতির সভাপতি পর্যন্ত এই নির্বাচন পরিচালনায় প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছে। জুলাই আন্দোলনে শহীদদের মামলার আসামি এখানে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করছে। আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে বলছে, আমরা যে জায়গায় বসে আছি এই মালতীনগর প্রাইমারি স্কুলের কেন্দ্রে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে আমাদের এজেন্টের কাছ থেকে অগ্রিম রেজাল্ট শিটে স্বাক্ষর না হয়েছে বাধ্যতামূলক। এখান থেকে প্রমাণ হয় যে একটি পাতানো ইঞ্জিনিয়ারিং নির্বাচন অনুষ্ঠিত করতে যাচ্ছে এই রিটার্নিং অফিসার। আমরা তীব্র নিন্দা ঘৃণা প্রতিবাদ জানাই। সরকারি কর্মকর্তারা যদি জনগণের বিপরীত অবস্থান নেন, আমাদের দেশে তাদের পরিণতি কী হয় অনেক নজির রয়েছে। আমি জাতীয় নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যে অভিযোগ পাঠিয়েছি, জেলা প্রশাসনকে অবহিত করেছি, এসপি মহোদয়কে অবহিত করেছি এবং আপনাদের মাধ্যমে জাতির কাছে প্রশ্ন রাখতে চাই, নির্বাচনের রেজাল্ট শিট এই সকালবেলা এজেন্টের কাছ থেকে বাধ্যতামূলক কেন সই নেওয়া হবে, স্বাক্ষর কেন নেওয়া হবে? রেজাল্ট কি এখনই ঘোষণা করবেন তারা কি রেজাল্ট প্রস্তুত করে রেখেছেন যে শুধু ঘোষণা বাকি, সুতরাং একটা স্বাক্ষর নিয়ে রাখি? বিষয়টা যদি এমন হয় তাহলে আমরা মনে করব বগুড়ার একটা মাগুরায় রূপান্তরিত হতে যাচ্ছে।
আমি বিশ্বাস করি বগুড়াবাসী এই বগুড়াকে আর নতুন কোনো মাগুরা হতে দেবে না ইনশাআল্লাহ। Vai estar gol.